আজ আমি শেয়ার করতে চলেছি দিশা নিউটন আই হসপিটালের ইভিনিং ওপিডি কেমন। তো এখানে আমরা সাঁতরাগাছি থেকে একটা বাস পেয়েছিলাম অনেক প্রবলেমের পরে, আর 147-এ বাসটা ছেড়েছিল। আর এই ধরনের যে দোতলা বাসটা দেখা যাচ্ছে, এটা কীরকম ধরনের বাস আমাকে অবশ্যই জানিও কেউ যদি তোমরা দেখে থাকো, কারণ আমি এরকম ধরনের বাস কলকাতায় খুব দেখতে পাচ্ছিলাম। আর এখন 3টা বাজে, তো এখনও ক্যামাক স্ট্রিট বা এক্সাইডের দিকে গাড়িটা আছে, এখনও গাড়িটা কিন্তু পৌঁছয়নি বাসটা। তো আমাদের যেতে 147 থেকে প্রায় 3:45 আর 4:45 লেগে গেছিলো। এখন টাইমটা মনে করতে পারছি না। অনেকক্ষণ সময় লেগেছিল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কারণ দুপুরের টাইমটাতে ট্রাফিকটা খুব বেশি থাকে, আমি জানি না কেন। আর এখন তো সোয়েট হচ্ছিল খুব, যদিও আমি জানলার ধারে বসেছিলাম বাসের, তো একটু হাওয়া লাগছিল, কিন্তু আমার ভাই একদমই হাওয়া পাচ্ছিল না। আর বাসটা তো প্রচুর দাঁড়িয়েছিল, ফাঁকা রাস্তাতেও দাঁড়িয়েছিল। প্রায় 147 থেকে 48 অবধি নিয়েছিল, PM অবধি টাইমটা নিয়েছিল দিশা বিশ্ব বাংলা গেটে পৌঁছতে। দেন ওখান থেকে আমরা একটা অটো নিয়েছিলাম। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, বাট আর এখানে রাস্তায় পেছনে গার্ডেনে বাসটা ছিল। তো সল্টলেকের দিকে আসতে মোটামুটি আমাদের এই মন্দিরতলা আর সাঁতরাগাছির বাসগুলোই ছিল, আর কিছু ছিল না। অ্যান্ড ফাইনালি 3:18 নাগাদ বিধাননগরে ঢুকেছিল গাড়িটা। আমরা চেপেছি 147-এ। এতটা কিন্তু ডিস্টেন্স একেবারেই নয়, ক্যাব হলে কিন্তু ফ্লাইওভার দিয়ে আসে, বাসও যদি ঠিকঠাক স্পিডে নর্মাল স্পিডে আসলেও কিন্তু এতটা টাইম লাগে না। আর এখানটা বেশ ভাল লাগছিলো, যেহেতু এখন বৃষ্টি হচ্ছিলো, এটা জুলাইয়ের এন্ড ছিল। ভিডিওটা একটু লেট আপলোড হচ্ছে। অ্যাকচুয়ালি আমি আর ভাই থাকলে কিন্তু আমরা মেট্রোই নিতাম, যেহেতু বাবা আছে আর মেট্রো স্টেশনে অতটা হাঁটতে পারে না, তো সেই জন্যই আমরা বাস নিয়েছিলাম। আর এখানে এখন সল্টলেকে সামনে বারাসাত বিগার্ডেন আমাদের বাস, আর এই বাসটা ছিল ধুলোগড়, আর একটা বাসও ছিল। তো সবকটা বাসে কিন্তু মন্দিরতলা আর সাঁতরাগাছিরই ছিল। আই এম সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে প্রত্যেক মিনিটে অ্যাম্বুলেন্স যায়। দেন বিশ্ব বাংলা গেটে আমরা পৌঁছে গেছিলাম। ওখান থেকে একটা অটো নিয়েছিলাম, 60 টাকা মতো নিয়েছিল, একদম ডিরেক্ট দিশা মহানগর দিশা আই হসপিটালে নামিয়ে দিয়েছিল। আর ওখানে যাওয়ার পর আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। যখন আমরা মর্নিং শিফটে বা ডে শিফটে যাই যদি দিশা আই হসপিটালে, তখন কিন্তু অনেকটা টাইম লেগে যায়। বাট আমি এটা আগেও খেয়াল করেছি, ইভিনিং ওপিডি কিন্তু তুলনামূলকভাবে বেশ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়, টেস্ট থাকলেও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে চার্জ নিয়েছিল 250 কনসালটেশন চার্জেস। আর যাদের কোনো হেলথ স্কিম আছে তাদের তো আলাদা কাউন্টারে যেতে হয়, তো ওদের কর্পোরেটটা ফ্রি হয়। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়েছিলাম। অটো নিয়ে আমরা চলে এসেছিলাম ইকো স্পেসে, কারণ ওখান থেকে অনেক বাস ছাড়ে। তো ফার্স্টে বাসটা ছিল টালিগঞ্জের বাস, দেন একটা আমাদের সাঁতরাগাছির বাস ছিল, এটাও WBTCরই বাস ছিল, একদম এসি বাস ছিল। বাট বাসটা খুব শর্ট ছিল, মানে এত শর্ট বাসটা, মানে কেউ যাতায়াত করতে পারছিল না। আর মাঝে মাঝে এসি অফ হয়ে গেলে ভয় লাগছিল দম বন্ধ হয়ে যাওয়ার। নর্মালি যে EV14 আছে, যেটা সাঁতরাগাছি ইকো স্পেস, এটা কিন্তু সেই বাসের কথা বলছি না, ওই বাসটা কিন্তু নর্মাল, বাট এটা কিন্তু মিনি বাসের থেকেও ছোটো। আর এখানে প্রচুর কিউট কাউ যাচ্ছিলো, এত কিউট ভাল লাগছিলো। একদম লাস্টেরটা দেখো, ছোট্ট বাছুর, খুব কিউট লাগছে। তো এখানে প্রচুর এরকম কাউ যাচ্ছিলো সল্টলেকে, আমার তো খুব ভাল লাগছিলো। শিংগুলো দেখো কি কিউট, যদিও গুতিয়ে দিলে কিউট লাগবে না, বাট আমার কিন্তু গরু খুব ভাল লাগে, আমি খুব ভালোবাসি। আমার শুধু একটু মানে হিংস্র কুকুরকে ভয় লাগে, আর কিন্তু আমি অ্যানিম্যাল খুব ভালোবাসি। আমি আর বাবা পাশাপাশি বসেছিলাম, বাট সিটটা খুবই ছোট ছিল, আর পেছনে বাবা বসেছিল, মানে কেউ যেতে আসতে হলে যে সাইডের সিটে বসে আছে তার খুব মানে কষ্ট হচ্ছিল। তো এখানে আমরা অনেকটা প্রবলেম করেছিলাম। আর আমার সামনে তো একজন দেখেই যাচ্ছিলো সিরিয়াল, পুনর্বিবাহ সিরিয়ালটা দেখছিল, ওটার কিন্তু সিনটা কাঁচে উঠছিল, বেশ ভালো লাগছিল। আর যেহেতু এটা জুলাই মাস ছিল, তো আমার 0 টিকিট হয়েছিল, কারণ ওমেনদের 0 টিকিট, আর এটা WBTCর বাস ছিল। বাট আমি সরকারকে রিকোয়েস্ট অবশ্যই যেন বাসটা স্পেশাস করে, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই ধুলোগড়ের বাসটা, মানে এই রুটেরই বাসে আমরা আসার সময় এসেছিলাম। আর এখন কিন্তু বাসে চিল্ড এসি ছিল, আর আমাদের টাইম লেগেছিল 6টা থেকে 8:47। তো 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, প্রায় 3 ঘন্টা লেগেছিল, কারণ হিউজ ট্রাফিক জ্যাম, স্পেশালি 7 পয়েন্টের ওখানে, পার্ক সার্কাসের ওখানে কিন্তু অনেকটা জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল। আর এখানে আমার বাবা আর ভাইয়ের ভাড়া লেগেছিল 45 টাকা করে। আর তো বেশ ভালো লাগছিলো সন্ধে হয়ে যেতে, বেশ এখানটা খুবই ভালো লাগছিলো। আর আমাদের চেকিং কিন্তু খুব দ্রুত হয়ে গেছিলো, যেহেতু দুপুরবেলা বেশ ফাঁকা থাকে, অনেকটা ফাঁকা থাকে, কিন্তু লোক পেশেন্ট অনেকই থাকে, বাট ডে টাইম বা মর্নিং শিফটের তুলনায় বেশ কম। মেন ভিড়টা হয় কিন্তু 2টো থেকে। আর আমাদের টাইমটা ছিল 3:30 ছিল, বাট আমরা পৌঁছেছিলাম বোধহয় 4টে নাগাদ। তো
বেশ ভালোই লাগছিল। যদিও খুব শর্ট ছিল জায়গাটা, একদমই বসা যাচ্ছিল না। আর নামার টিকিট মানে কন্ডাক্টর যিনি ছিলেন উনিও পাস হতে পারছিলেন না বাসের মধ্যে। আর এখানে তো সামনের জনের সিরিয়ালটা এইভাবে কাঁচে উঠছিল। মানে যে কাঁচটা যেহেতু মানে ক্লোজড হচ্ছিল। আর ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজে এসে গেছিলাম। আর এত চিল্ড এসি ছিল না, মানে ওই ৩ ঘন্টা চিল্ড এসিতে থেকে দেখো বাসে কোনো কিন্তু মাথায় ধরার কোনো রডও নেই। আর আমার তো হাইট শর্ট হয়ে পৌঁছায়ও না। তো এইভাবে লাগেজের দিকটাই ধরে দাঁড়িয়েছিলাম। আর এখানে বাবা ছিল, মানে যেহেতু আমাদের নামার একটু আগে উঠে পড়তে হয়, তো কারণ আমরা ক্যারি রোডে নামি। আর তো ফাইনালি এটাই ছিল বাসটা, এইটুকুনি ক্লিপ নিতে পেরেছি নামার পর। তো বাসটা কিন্তু খুব ভালো ছিল, এসি 21 লেখা দেখছি, 121 না 21। অ্যান্ড দেন ওখান থেকে নেবে আমরা হাই রোডে নেমেছিলাম। এটা কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ে ক্রস করে টোটো করে বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পরেই আমাদের যেহেতু পাম্প চালানোর দায়িত্ব থাকে, মা চালিয়ে দিয়েছিল, এমসিবিটা অন করলাম। এটা কিন্তু একদমই ঠিক না, এটা খুব রিস্কি, যে কোনো মধ্যে কারেন্ট লাগতে পারে। তো এই এমসিবিটা অন করতে হয়, এটা কিন্তু অটোমেশনটা খারাপ আছে, বাট অ্যাপার্টমেন্ট লাইফ। দেন ফাইনালি এটাই ছিল, বাই।